ওয়েলকাম টু রূপাইস কিচেন। রূপাইস কিচেনে সকলকে স্বাগত। আজ একটা ভিন্ন স্বাদের নিরামিষ পদ করে দেখাবো, আলু ফুলকপি পনিরের তরকারি। তার জন্য কি কি লাগবে? আলু, ফুলকপি, টমেটো, পনির, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু বাদাম। কড়াতে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আলু ফুলকপিটা খুব ভালো করে ভাজবো। যতক্ষণ না আলু ফুলকপি নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভাজতে হবে। একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়েও কিন্তু আলু ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই পনির অ্যাড করে দেব। পনিরটাকেও ভালো করে ভাজবো। কিন্তু পনির বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু পনির আবার শক্ত হয়ে যায়। তো পনিরটাও ভেজে তুলে রাখলাম। একটা মিক্সিং জার নিলাম। মিক্সিং জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ, কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা ভালোভাবে করে নিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার একটা বাটির মধ্যে ধনে, হলুদ, নুন, লঙ্কা আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটাও কাজু বাদামের পেস্টের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব ও মশলাটা কষিয়ে নেব। ফুটে উঠলে ওর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। তার মধ্যে আলু, ফুলকপি, পনির ভাজাটা দিয়েও হালকা হাতে নেড়ে চেড়ে নেব। বেশি নাড়বো না, তাতে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। হয়ে গেলে এর মধ্যে একটু জল অ্যাড করে দেব গ্রেভির জন্য। গ্রেভিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু আপনারা জল দেবেন। নামাবার সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পদ, আলু ফুলকপি পনিরের তরকারি। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট তো রইলই। টাটা।